রোমান রেইন্সের ব্লাড লাইন বাদেও ডাব্লিউডাব্লিউইতে নতুন ব্লাড লাইন চলে এসেছে। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই ফিন বেলার রিংয়ে আসে। রিংয়ে এসে ফিন বেলার তার 2016 সালের কথা বলে যে কিভাবে সে তার টাইটেলকে লুজ করেছিল। আর ফিন বেলার বলে 2016 সালের পরে সে এটাই ফার্স্ট টাইম এত বড় একটা মোমেন্ট পেয়েছে এইবারের সামার স্ল্যামে। সে সেমিজেনের কথাও বলে এবং কি ফিন বেলারের ক্লাবকে আবারও রিক্রিয়েট করার কথা বলে। আর গাইস, তখনই সেখানে চলে আসে লাস্ট রিয়াল গুড গাই সেমিজেন আসার পরে অডিয়েন্সটা তাকে সেই পরিমাণ বু করে, কারণ গাইস সেমিজেন কিন্তু বর্তমানে হাফ ফিল এবং কি হাফ বেবিফেস সুপারস্টার। সেমিজেন সেখানে তার জাস্টিসকে চায়, কিন্তু গাইস এটা শুনে অডিয়েন্সটা তাকে আরো বেশি বু করতে শুরু করে। সেমিজেন বারবারই বুঝায় সে ফিন বেলার থেকে অনেক বেশি বেটার এবং কি সে ডাব্লিউডাব্লিউইতে অনেক বেশি ভালো ভালো কাজ করেছে ফিন বেলারের থেকে। কিন্তু এতে অডিয়েন্সরা আরো ফিন বেলারকে চেয়ার করতে শুরু করে আর সেমিজেনকে বু করতে শুরু করে। একটি মোমেন্টে ফিন বেলার এবং কি সেমিজেন কথা বলছিল, তখনই পেছন দিক থেকে এসে গুন্থার তাদেরকে অ্যাটাক করে দেয়। গুন্থার সেখানে বলে, তোমরা দুইজনই জোকার, ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ রানে তোমাদের থেকে আমি এগিয়ে রয়েছি, তাই আমি নাম্বার ওয়ান কন্টেন্ডার, তোমরা নাম্বার ওয়ান কন্টেন্ডার হওয়া ডিজার্ভ করো না। গাইস, তারপরে সেখানে অ্যাডম পিয়ার্স এবং কি সিকিউরিটি গার্ডরা সেখানে চলে আসে। গুন্থার অ্যাডম পিয়ার্সের সাথে কথা বলতে যায়, তখনই সেমিজেন পেছন দিক থেকে এসে গুন্থারকে অ্যাটাক করে। ফিন বেলারও গুন্থারকে অ্যাটাক করে, কিন্তু এর মধ্যে ফিন বেলার এবং কি সেমিজেনের মধ্যে আমরা ঝামেলা দেখতে পাই। একটি মোমেন্টে ফিন বেলার এবং কি সেমিজেন দুইজনই একে অপরের সাথে ফাইট করতে শুরু করে দেয়। এরপর ব্যাকস্টেজ থেকে চলে আসে নিকোলডিস এসে গান্থারকে অ্যাটাক করে দেয়। প্রথমে গুন্থার ভালোই ফাইট করতে পারলেও নিকোলডিস একটি শার্পশুটার হিট করে গুন্থারকে। আর তখনই সেখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে এবং কি দুইজনকে থামিয়ে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু গাইস, আজকে কিন্তু নিকোলডিস এটা প্রমাণ করে দিয়েছে গুন্থারের জন্য তার সাথে ফাইট খুব একটা সহজ হবে না। গাইস, এভাবেই আজকের স্ম্যাকডাউনটি স্টার্ট হয়ে যায়। প্রথমে তো স্ম্যাকডাউন অনেক ভালো মতনই স্টার্ট হয়, কিন্তু আস্তে আস্তে স্ম্যাকডাউন অনেকটা বোরিং হয়ে যায়। গাইস, আজকে স্ম্যাকডাউন বোরিং হওয়ার একটা কারণ রয়েছে। কালকে হচ্ছে সামার স্ল্যাম, এর জন্য কিন্তু আজকে কোনো সুপারস্টারকে ইনজোর্ড করেনি ডাব্লিউডাব্লিউই। এই জন্য গাইস, আজকের স্ম্যাকডাউন আমি খুব একটা ডিটেলে রিভিউ করব না, আমি জাস্ট মেন পয়েন্টগুলো এখানে বলে দিচ্ছি। তারপর বিফ মিচেন ভার্সেস টিফিনি এবং কি চেলসি গ্রিনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। যে ম্যাচটা খুবই নর্মাল একটা ম্যাচ ছিল এবং কি এই ম্যাচের মধ্যে উইন করে যায় বিফ এবং কি মিচেন। ম্যাচ শেষ হওয়ার পরে সেখানে শার্লেট ফ্লেয়ার চলে আসে। শার্লেট ফ্লেয়ার এসে জেড কার্গিলকে অ্যাটাক করে এবং কি তাকে ডিস্ট্রয় করে দেয়। তারপর আর-ট্রুথ, ড্যানিয়াল প্রিস্ট ভার্সেস ওয়ার রাইডার্স এর মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। যে ম্যাচটা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু ম্যাচটা একটি মোমেন্টে ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। তারা চারজনই ফাইট করতে করতে অডিয়েন্সদের মধ্যে চলে যায়, কিন্তু তখনই তাদেরকে অ্যাটাক করে দেয় টোঙ্গালোয়া এবং কি টামাটোঙ্গা সেখানে আর-ট্রুথ, ড্যানিয়াল প্রিস্ট এবং কি ওয়ার রাইডার্সকে একদমই ডিস্ট্রয় করে ফেলে। তখনই আমরা একটা শকিং মোমেন্ট দেখতে পাই। আমরা দেখতে পাই সেখানে চলে আসে হাকু, আর আমরা এটা বুঝতে পারি টোঙ্গালোয়া এবং কি টামাটোঙ্গাকে ম্যানেজ করতে সেখানে চলে এসেছে হাকু। গাইস, এখানে অনেকেই হাকুকে চিনতে পারছেন না। হাকু কিন্তু রোমান রেইন্সের ফ্যামিলিরই একজন মেম্বার। আমি এটা শিওর নই, কিন্তু আমার মনে হয় রোমান রেইন্সের চাচা হবে হাকু। যাই হোক গাইস, এরই মাধ্যমে কিন্তু আরেকটি ব্লাড লাইনকে আমরা দেখতে পেলাম। এখন থেকে স্ম্যাকডাউনের একটি ব্লাড লাইন রয়েছে, আর মানডে নাইট রতেও একটি ব্লাড লাইন রয়েছে। এই দুইটা ব্লাড লাইন মিলে এখন দুইটা ব্লাড লাইন হয়ে গেল। দেখার বিষয় হলো হাকুর যে ব্লাড লাইন সেটা কি সামনে আরো বেশি বড় হবে, নাকি মাত্র দুইজনকে নিয়ে এই ব্লাড লাইনকে চালাবে। এরপর আমরা ব্যারন করবেন এবং কি ট্রিক উইলিয়ামের মধ্যে সেগমেন্ট দেখতে পাই। গাইস, এই সেগমেন্টে সেরকম কিছুই ছিল না, এই জন্য গাইস এটাকে বলে আমি ভিডিও আর বড় করতে চাচ্ছি না, কারণ এর থেকেও অনেক ভালো একটা নিউজ রয়েছে আমার কাছে। এই জন্য গাইস ভিডিও বেশি বড় করবো না, আজকের স্ম্যাকডাউনের রিভিউ দিয়ে খুবই শর্টকাট ভাবে আজকের স্ম্যাকডাউনের রিভিউ আমি এখানে শেষ করে দিচ্ছি। এরপর রে ফিনিক্স এবং কি জেডি ম্যাকডোনাল্ডের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু ট্রিপলের যে একটি টাইটেল সেটা নিয়ে, সম্ভবত সেটা ক্রুজারওয়েট টাইটেল হবে। ম্যাচটি মোটামুটি ভালোই হয় এবং কি ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে চলে আসে ডমিনিক মিস্টেরিও, কিন্তু তখনই সেখানে চলে আসে ডেন হাউজেন এবং কি তার ক্লোনিং মেশিনের ক্লোন করা ছোট ছোট ডেন হাউজেন। তারা এসে সেখান থেকে ডমিনিক মিস্টেরিওকে নিয়ে যায়, আর সেই চান্সে রে ফিনিক্স এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর রে ফিনিক্স তার টাইটেলকে রিটেন করে নিল। তারপর জুলিয়া ভার্সেস লাস্ট লেজেন্ডের মধ্যে একটি 1-on-1 কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, এই ম্যাচটা ছিল কিন্তু রিয়া রিপ্লির ব্যাকেট হওয়ার টাইটেলের জন্য কোয়ালিফাই ম্যাচ। অলরেডি আরো 4 জন সুপারস্টার কোয়ালিফাই হয়ে গেছে। এই ম্যাচের মধ্যে যে জিতবে সেই কিন্তু যাবে সামার স্ল্যামে। গাইস, ম্যাচটা মোটামুটি রেসলিং ওয়াইজ ভালোই হয়, আর এই ম্যাচের মধ্যে লাস্ট লেজেন্ড উইন করে এবং কি সে হয়ে গেল কোয়ালিফাই। শোর মেইন ইভেন্টে আমরা সিএম পাঙ্ক এবং কি কোডি রোডসের একটি সেগমেন্ট দেখতে পাই। গাইস, সেগমেন্টে সেরকম বলার মতো কিছুই নেই, তাদের মধ্যে একটি টাইমে ফাইট শুরু হয়ে যায়, আর তাদের মধ্যে ফাইট চলতে চলতেই কিন্তু আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। আসলে গাইস, সিএম পাঙ্ক একজন বড় সুপারস্টার এবং কি কোডি রোডস একজন বড় সুপারস্টার, এছাড়া কোনো স্টোরি নেই তাদের ম্যাচের জন্য। আমি বুঝতে পারছি না তাদের
তাদের এই ম্যাচটা একটি সামারস্ল্যামের মেইন ইভেন্ট হবে, কি করে ডাব্লিউডাব্লিউই এটাকে কোনোভাবে বিল্ড না করে এই ম্যাচটাকে দিচ্ছে সামারস্ল্যামে। তাদের এই ম্যাচের মধ্যে যদি কোনো একটা স্টোরিকে অ্যাড করা হতো তাহলে সেটা অনেক বেশি বেটার হতো। কিন্তু গাইস ডাব্লিউডাব্লিউই মনে করে না যে এখন ফ্যানরা চালাক হয়ে গেছে, তারা সেই আগের চিন্তাধারাতে পড়ে রয়েছে। এখন গাইস একটা নিউজ দিয়ে দিচ্ছে, এটা শুনে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর সেই নিউজটা হলো এইবারের সামারস্ল্যামে কিন্তু আমরা দেখতে পারি র্যান্ডি অর্টন এবং কি কেভিন ওয়েন্সকে। প্রথমে তো এই নিউজটা অনেকটাই হালকা ছিল, কিন্তু বর্তমানে এটার নিউজটা অনেক বেশি স্ট্রং। রিসেন্টলি বড় বড় ওয়ে থেকে এটা জানা গেছে সামারস্ল্যামে র্যান্ডি অর্টন কেভিন ওয়েন্স হতে পারে দুইজনকে আমরা একসাথে দেখতে পারি। আর যদিও বা এই দুজনের মধ্যে একজন সামারস্ল্যামে না রিটার্ন করে, তাহলে সামারস্ল্যামের পরে দুইজনই রিটার্ন করবে ডাব্লিউডাব্লিউইতে। কারণ র্যান্ডি অর্টন এবং কি কেভিন ওয়েন্স দুইজনই একদমই রেডি রয়েছে রিটার্ন করার জন্য। শুধু এখন অপেক্ষা ডাব্লিউডাব্লিউই তাদেরকে কখন ডাকে। গাইস আজকের স্ম্যাকডাউনে রিভিউ করার মতো সেরকম কিছুই নেই, এজন্য আমি রিভিউটা এত বড় করলাম না। আজকের ভিডিও একটু দেরি করে দিলাম, কারণ দেখলাম যে এই নিউজটা কতটা সত্যি একদমই কনফার্ম হয়ে আমি র্যান্ডি অর্টন এবং কি কেভিন ওয়েন্সের নিউজটা এখানে দিয়ে দিলাম। তাই গাইস 90% শিওর থাকেন সামারস্ল্যামে আমরা দেখতে পারবো র্যান্ডি অর্টন এবং কি কেভিন ওয়েন্সকে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।